সকাল সকাল গরম গরম চায়ের সাথে শুরু করে দিলাম আজকের দিনটা। আমার সুজাতাস ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও আছি, চলে যাচ্ছে। আর সকাল সকাল চাটা না খেলে না কাজে মন বসে না, তাই চাটা খেয়ে নিলাম, কাজও শুরু করে দিয়েছি, তার সাথে চাটাও খেয়ে নিলাম। আর আজকে ছেলেমেয়েরা আবদার আজকে একটু আলুর পরোটা খাবে, তাই একটু আলুর পরোটা করে নিচ্ছি। এমনি একটু সাদামাটাভাবে করে নিচ্ছি, আলুটা সেদ্ধ করে এমনি একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে এভাবেই করে নিচ্ছি। আমি খাবো না, আমার তো নিরামিষ, আমি তো বেশিরভাগ দিনই নিরামিষ খাই, আর সেটা তোমাদের আগেও বলেছি, তোমরা জানো। আর সেই জন্য আমার জন্য করছি না, শুধু ওদের জন্যই আলুর পরোটা করে দিচ্ছি। ওরা অনেক দিন ধরেই বলছিল, তা ভাবলাম করে দিই, আজকে সকালবেলাটাই করে নিই। সেই জন্য পরোটাগুলো করে নিচ্ছি। আর আমি খাবো, অনেক দিন ধরে আমার একটু নারকোল মুড়ি খেতে ইচ্ছে করছে। একটু নারকোল ছিল, ওটাকে কুড়িয়ে রেখেছি। আমি তো মিক্সিতে দিয়েই কুড়িয়ে নিই, আমি আলাদা করে কুড়ানিতে কুড়াই না। আমি একদম ছোট ছোট টুকরো করে মিক্সির মধ্যে দিয়ে দিই, তারপরে ওইটা ভরিয়ে নিলেই ওইটা হয়ে যায় মিহি একদম, ওরকমটাই খাই। আর দেখো একে একে করে আমি আলুর পরোটাগুলো ভেজে ভেজে নামিয়ে রাখছি ওদের জন্য। তারপরে আমি ওই কাজগুলো করে নিয়ে তারপরে আমি ওই মুড়ি মধ্যে নারকোল কুচো দিয়ে চিনি দিয়ে খেতে আমার দারুণ লাগে, খুব ভালো লাগে, আমি সেটাই খাবো। তারপরে একে একে রান্নাটা করে নিয়ে আজকে যাব এক জায়গায়। এই যে দেখো আমার নারকোল মুড়ি এখানে রয়েছে। আর আজকে যাব, কোথায় যাব তোমরা তো টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পারছো। আমি আজকে আমার মেয়ের বান্ধবীদের ছট পুজো আছে, সেখানে আমাদের যেতে বলেছে। আমার এর আগের বারও বলেছিল, আমার ঠিক কী কারণে যেন আমার যাওয়া হয়ে ওঠেনি, কিসে আটকে গেছিলাম। আসলে মা না টানলে হয় না। আর এখানে দেখো আমার জন্য একটু ছোলা দিয়ে আলু দিয়ে একটু নিরামিষ তরকারি করে নিচ্ছি। আর না টানলে হয় না, তাই না? যে কোনো জায়গায় ভগবানের জায়গায় না টানলে যাওয়া হয় না। সেই জন্য যাওয়া আগের বারে হয়ে ওঠেনি, এইবারে যাব ঠিক করেছি, তাই সেই জন্য তাড়াহুড়া করেই রান্নাবান্নাগুলো করে নিই, যদি মা টানে নিশ্চয়ই যেতে পারবো, তাই না? এই আমার নিরামিষ তরকারি হয়ে গেলেই ওদের রান্নাগুলো করে নেব। আর আমি তো দুবেলা রান্না একবেলা করে রাখি, তোমরা জানোই যে রাতে শুধু রুটিটাই করি, সেই জন্য একটু দিনের বেলা রান্নাটা করতে সময় লাগে। আর এই দেখো আমার তরকারিটা হয়ে এসছে। অনেক রাতে রাতে করে ভয়েস দিতে হয় গো, সারাদিন এত কাজে ব্যস্ত থাকি না, সকালের দিকটা সময় হয়ে ওঠে না, তাই প্রতিদিনই রাত্রির প্রায় 1:30 2:45 এই সময় আমি ভয়েস দিই, তাই একটু আস্তে আস্তে কথা বলি। আর এই দেখো এখানে একটু সয়াবিন আলু দিয়ে পেঁয়াজ আদা রসুন সব দিয়ে টমেটো দিয়ে একটু এটা কষে নিচ্ছি। এবার এটা ছেলে মেয়ের জন্যই রান্নাটা করে রাখছি। আর একটু মাছের ডিমও আছে, দেখি যদি পারি, ভাবছিলাম সময় পেলে করে নেব। আগে এটা বানিয়ে নিয়ে তারপরে সময় পেলে ওইটা করে নেব। আর এই যে সয়াবিন আলু কষে নিয়ে ওর মধ্যে ডিম দিয়ে দিয়েছি, ডিম দিয়ে একেবারে ঝোল করে রাখছি। এরকমটা খেতে, ওই সয়াবিনটা খেতে তো আমার মেয়ে খুবই ভালোবাসে, ছেলে মেয়েরা। আর ওর মধ্যে ডিম দিয়ে দিলে তাহলে তো আর কথাই নেই, আর ওদের কিছুই লাগে না এরকম হলে। তাই আমি তো নিরামিষই খাবো, রান্না টান্না করে ওদের খেতে দিয়ে এখানে মাছের ডিমের বড়াগুলোও ভেজে নিচ্ছি। ওদের খেতে দিয়েই তারপরে বেরিয়ে যাব, 3টে নাগাদ যাব ওদের ওখানে, গঙ্গায় যেতে বলেছে, ওখানে যাব। দেখো রান্না হয়ে এসছে, মাছের ডিমের বড়াগুলোও হয়ে এসছে। বাবা, আকাশ দিয়ে একটা বড় এরোপ্লেন যাচ্ছে। আমি ব্যালকনিতে বসে ভয়েস দিচ্ছি, তো আমি দেখতে পেলাম, তোমরা আওয়াজ পেলে কিনা জানি না, আমি দেখতে পাচ্ছি। দেখো বড়াগুলো লাল লাল করে সুন্দর করে ভেজে নামিয়ে রাখি। তাড়াহুড়া করছি তো, যে তাড়াহুড়া করে তাড়াতাড়ি করে কাজগুলো সেরে যাতে যেতে পারি। আমাদের এখান থেকে গঙ্গা হেঁটে গেলে হয়তো 15 মিনিট লাগবে, আমরা হেঁটে যাব না, আমরা রিক্সা করেই চলে যাব। সেই জন্য অতটা দূর তো হেঁটে যেতে গেলে আরও সময় লাগবে। আর শুনেছি নাকি খুব ভিড় হয় গঙ্গার পাড়ে, নাকি প্রচণ্ড ভিড় হয়। গতবারে আমি যেতে পারিনি, মেয়ে গেছিলো, তা ও এসে তখন বলছিল মা প্রচণ্ড ভিড় হয়। তাই আমি বললাম যে আমি কোনো দিন তো যাইনি, দেখি এইবারে যদি মা টানে তাহলে যাব। এরপরে দেখো ছেলে মেয়েদের খেতে দিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়েছি। এই যে আমরা গঙ্গার ঘাটে এসে গেছি। ইনি ওই যে হলুদ শাড়ি পরা, উনি হচ্ছে আমার মেয়ের বান্ধবীর মা।
যেমন এনারা সব দেখো কত লোক, তাও তো আমি একটু দেরি হয়ে গেছে আস্তে আস্তে, আমার 4টে বেজে গেছিলো, তাই তার আগে অনেকে করে নিয়েছে। আর এখন যেহেতু সূর্য তাড়াতাড়ি অস্ত যায় না, ওই জন্য সূর্য অস্ত যাওয়ার আগে মানে সেই মুহূর্তটার মধ্যেই ওনারা পুজোটা করে। দেখো গঙ্গার পাড়ে লোকে লোকারণ্য, তাও তো আমাদের এখানে 3টে-4টে গঙ্গার পাড় রয়েছে, তার মধ্যে একটা পাড়েই এত ভিড়, আর প্রতিটা পাড়ে আরও কত কত লোক, এদিকে চিন্তা করো। দেখো ভ্যানের মধ্যে করে সব নিয়ে আসছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম ওখানে না এক এক জায়গায় এক একজনরা পুজো করছে। আমার মেয়ের আরেকটা বান্ধবীরাও এসছিল, ওরাও ওই আরেক দিকে পুজো করছিল, এই যে এই দিকে ওরা পুজো করছিল। এই যে সেই বান্ধবীটার বর এনে এখানে দাঁড়িয়ে আছে, এই যে এদের দেখছিলাম আরেক দিকেও পুজো হচ্ছে। এখানে সবার আলাদা আলাদা করে হচ্ছে, বেশ ভালো লাগছিল দেখে। এই প্রথম দেখলাম আমি এই পুজো, এর আগে কখনো দেখিনি। যদিও ওর মা আগের দিনও আমাকে যেতে বলেছিল, কিন্তু তোমরা তো দেখছো আমার এখন প্রচণ্ড ব্যস্ত, সেই সব কারণে আমি যেয়ে উঠতে পারিনি ওদের বাড়িতে আগের দিন। এই দিনটাতেই গেছিলাম। আর এই যে এই পুজোতে যে এই ঠেকুয়াগুলো হয় না, আমার তো ভীষণ ভালো লাগে ওই ঠেকুয়াগুলো খেতে। আর আমার এই পুজোর পরে আমার মেয়ের, আমি তো দেখো অনেক দিন পরেই ভয়েসটা দিচ্ছি, এই পুজোর পরে আমার মেয়ের যে বান্ধবী বৈশাখী, ও এই যে পাশে দাঁড়িয়ে আমার মেয়ের সাথে ছবি তুলেছে, ওই বৈশাখী অনেক ঠেকুয়া দিয়ে গেছিলো আমার বাড়িতে, অনেক। হ্যাঁ, আমি দিয়েওছি, কয়েকজন চেয়েছিল, আমি আবার তাদেরকেও দিয়েছি, দিয়ে তারপরে আমরা খেয়েছি। দেখো পুজো হচ্ছে, ভীষণ জাগ্রত এই মা, আমি শুনেছি যে যা মানত করে, যে যা বলে তাই হয়। দেখো আমি একটু দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো করে সব কিছু, একবার এদের দিকে গিয়ে দেখছি, একবার ওদের দিকে গিয়ে দেখছি, সবার দিকটা ঘুরে ঘুরে দেখলাম। অনেক লাইটও লাগিয়েছিল গঙ্গার পাড়ে, প্রচুর লাইট লাগিয়েছিল এই দিক দিয়ে দিয়ে। খুবই ভালো লাগলো, এই প্রথম এলাম। সামনের বছর বলেছি আগের দিন থেকে আসবো, ওর মারা বলেছে আগের দিন থেকে আসবে, আর আরেকটু তাড়াতাড়ি আসবে, তাহলে আরও অনেক কিছু দেখতে পাবে। যেহেতু একটু দেরি হয়ে গেছিলো, ওদের পুজোগুলোও হয়ে গেছিলো, সন্ধ্যের আগে করে নিতে হয়, সেই জন্য পুজোগুলোও হয়ে গেছিলো, তাই আমাকে বলল যে এর পরের বার থেকে আগের দিনও আসবে, অনেক কিছু দেখতে পাবে। আর ওই দিনও এই যে বিকেলে এসছি, ওই দিনও আসতে বলেছে। আর ওরা আবার বেরোবে একদম ভোরবেলা, 3:30-4টের সময় ওরা আবার বেরোবে সকালবেলা। আমাদেরও বলছিল 3:30-4টের সময় আমরা বেরোবো, তোমরা চলে আসবে 4:30 এরম সময় গঙ্গার পাড়ে চলে আসবে। কিন্তু অত ভোরে কী করে একা আসবো আমি মেয়ে অত দূর থেকে, তাই আমরা বললাম আমরা এর পরের বার এলেও বিকেলের দিকেই আসবো, ভোরে কী করে আসবো, ভোরে আসাটা তো সম্ভব না, এই কথাই বললাম। এখনও পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। আশা করব তোমরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখছো, আর কেউ অ্যাড স্কিপ করো না, অ্যাড সহ ভিডিওটা দেখো। আর ভিডিও রিলেটেড ছোট্ট করে কমেন্টস করে জানিও কেমন লাগলো আমার ভিডিওটা তোমাদের। আর যেসব নতুন বন্ধুরা ভিডিও দেখো, তারা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আমি যে কোনো নতুন ভিডিও শেয়ার করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যায়। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরের দিন, টাটা।